আল্লাহ পাক বলছেন এই কোরআনের সফলতার সঠিক মানদণ্ড আমি আল্লাহ দিছি। সুতরাং জীবনটা এনজয়ের নয়, জাগাজি লাগানে কি হে দুনিয়া নেহি হ্যায়, জাগাজি लगाने की ए दुनिया नहीं है, इबरत की जा है तमाशा नहीं है। এই দুনিয়াটা হলো আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের শস্য ক্ষেত্র। তুমি এই দুনিয়ার জমিনে এসে যেই বীজটা লাগাইবা কিয়ামতের দিন তার ফল খাইবা। তুমি যদি সুদ খাও তো কিয়ামতের দিন জাহান্নামে যাবা, তুমি যদি ব্যভিচার করো কিয়ামতের দিন জাহান্নামে যাবা, তুমি যদি চুরি করো ডাকাতি করো তুমি জাহান্নামে যাবা, তুমি যদি নামাজ ছেড়ে দাও তুমি জাহান্নামে যাবা। আমার মাওলা কোরআন কারীমের ভেতরে এক এক করে হাজারটা আয়াতে কারিমার ভেতরে অর্ডার সূচক বাক্য আল্লাহ পাক ব্যবহার করেছেন, সব বলে দিয়েছেন হে আমার বান্দা বান্দির দলেরা শোনো, 1000 আয়াত আমি আল্লাহ দিলাম। এই আয়াতের ভেতরে আমি মাওলা আমার নির্দেশ আছে বান্দা কোনটা করবা আর কোনটা করবা না, কি করলে কামিয়াবি হইতে পারবা, কি করলে সফলতা অর্জন করবা, কি করলে তুমি একান্তে জান্নাতে যাবা, কি করলে তুমি জাহান্নাম থেকে বাঁচবা। এই মর্মে আমি রব্বুল আলামিন 1000 আয়াত অবতীর্ণ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনই ভাবে কি করাবো সেটার জন্য 1000 আয়াত, অনুরূপ ভাবে কোনটা করা যাবে না, কোনটা খাওয়া যাবে না, কোনটা আমার আপনার জন্য হারাম, এটাকে বোঝানোর জন্য আমার রব 1000 আয়াতকে ইউজ করেছেন। সুবহানাল্লাহ বলে। তারই ভিতর থেকে একটা আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। সূরার নাম সূরা আনকাবুত, আয়াত নাম্বার 45। এই আয়াতের ভেতর আল্লাহ পাক আমাদেরকে একটা নির্দেশ দিতেছেন। কি নির্দেশ দিলেন? গভীর মনোযোগ। আল্লাহ বলতেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। তোমরা কি করো? আমার যে কিতাব দেওয়া হয়েছে তোমাদের কাছে মাওলার